ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি তার যুদ্ধক্ষমতা আরও শক্তিশালী করার জন্য একটি বড় পদক্ষেপ নিয়েছে। 26তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দ্রাসে ঘোষণা করেছেন যে ভারতীয় সেনাবাহিনী নতুন রুদ্র অল আর্মড ব্রিগেড এবং ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়ন গঠন করছে। এই ঘোষণা ভারতের প্রতিরক্ষা কৌশলের একটি নতুন দিশা নির্দেশ করে, যা ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি এবং প্রযুক্তির উপর নির্ভরশীল আধুনিক যুদ্ধশৈলীর দিকে অগ্রসর হচ্ছে। এই ভিডিওয়ে আমরা সহজ ভাষায় বিশ্লেষণ করব যে এই নতুন ইউনিটগুলো কি এবং এর ফলে শত্রুদের জন্য কি ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। রুদ্র ব্রিগেড হলো একটি অল আর্মড ব্রিগেড, যার মানে এটি বিভিন্ন ধরনের যুদ্ধ ইউনিটের সমন্বয়ে গঠিত। এই ব্রিগেডে থাকবে ইনফ্যান্ট্রি, মেকানাইজড ইনফ্যান্ট্রি, ট্যাঙ্ক, আর্টিলারি, স্পেশাল ফোর্সেস এবং ড্রোনের মতো আনআর্মড এরিয়াল সিস্টেম। এই সমস্ত উপাদান একত্রিত করে রুদ্র ব্রিগেড একটি শক্তিশালী, দ্রুত এবং বহুমুখী যুদ্ধ ইউনিট হিসেবে কাজ করবে। জেনারেল দ্বিবেদী জানিয়েছেন এই ব্রিগেডের জন্য বিশেষ লজিস্টিক এবং কমব্যাট সাপোর্টের ব্যবস্থা থাকবে, যাতে এটি যুদ্ধক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হয়। ইতিমধ্যেই সীমান্তে মোতায়েন দুটি ইনফ্যান্ট্রি ব্রিগেডকে রুদ্র ব্রিগেডে রূপান্তরিত করা হয়েছে। এই ব্রিগেডগুলো ভারতের ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ কৌশলের অংশ, যা দ্রুত এবং সমন্বিত আক্রমণের জন্য তৈরি করা হয়েছে। রুদ্র ব্রিগেডগুলো উচ্চতার অঞ্চল যেমন লাদাখ বা কাশ্মীরের মতো কঠিন ভূখণ্ডে এবং পাকিস্তান ও চীন সীমান্তে দ্রুত এবং কার্যকর আক্রমণ চালাতে সক্ষম হবে। ভৈরব ব্যাটালিয়ন হলো একটি বিশেষ বাহিনী যা দ্রুত, উচ্চ তীব্রতার এবং আকস্মিক আক্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। এই ব্যাটালিয়নগুলো সীমান্তে শত্রুদের অবাক করে দেবে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেবে। জেনারেল দ্বিবেদী বলেছেন, ভৈরব ব্যাটালিয়ন সবসময় শত্রুদের চমকে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এই ইউনিটগুলো সার্জিক্যাল স্ট্রাইক, গোয়েন্দা সংগ্রহ এবং হিট অ্যান্ড রান কৌশলের জন্য সক্ষম হবে। এগুলো রুদ্র ব্রিগেডের সঙ্গে সমন্বয় করে কাজ করবে, যাতে শত্রুর উপর দ্বিগুণ চাপ সৃষ্টি করা যায়। রুদ্র এবং ভৈরব ইউনিটগুলোর গঠন ভারতের প্রতিরক্ষা কৌশলের একটি বড় পরিবর্তন। এটি পাকিস্তান এবং চীনের মতো প্রতিবেশী দেশগুলোর জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করবে। রুদ্র ব্রিগেডের অল আর্ম কাঠামোর কারণে ভারতীয় সেনাবাহিনী এখন একই সময়ে স্থল, বায়ু এবং ড্রোন ভিত্তিক আক্রমণ চালাতে পারবে। এটি শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করবে এবং তাদের পক্ষে প্রতিক্রিয়া জানানো কঠিন হবে। রুদ্র এবং ভৈরব ইউনিটগুলো ড্রোন, লয়টার মিউনিশন এবং ত্রিশূল মিসাইল সিস্টেমের মতো উন্নত প্রযুক্তির উপর নির্ভর করবে। প্রতিটি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে এখন ড্রোন প্ল্যাটুন থাকবে, যারা গোয়েন্দা সংগ্রহ করবে এবং নির্ভুল আক্রমণে সাহায্য করবে। এটি চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের ক্ষমতা বাড়াবে, যারা উচ্চ প্রযুক্তির যুদ্ধে বিনিয়োগ করছে। ভৈরব ব্যাটালিয়নের আকস্মিক আক্রমণ শত্রুদের মধ্যে ভয় এবং অনিশ্চয়তা তৈরি করবে। এই ইউনিটগুলো শত্রুদের প্রতিরক্ষা লাইনের পেছনে গিয়ে হঠাৎ আঘাত করতে পারবে, যা তাদের পরিকল্পনাকে ব্যাহত করবে। রুদ্র এবং ভৈরব ইউনিটগুলো ভারতীয় সেনাবাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত করছে, যেখানে তথ্য, ডিজিটালাইজেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ইউনিটগুলো মডুলার এবং বহুক্ষেত্রে যুদ্ধের জন্য ডিজাইন করা হয়েছে, যা ভারতকে বিভিন্ন ধরনের হুমকির মোকাবিলা করতে সক্ষম করবে। রুদ্র ব্রিগেড এবং ভৈরব ব্যাটালিয়ন ভারতীয় সেনাবাহিনীকে একটি আধুনিক, দ্রুত এবং শক্তিশালী বাহিনীতে রূপান্তরিত করবে। এই ইউনিটগুলো শত্রুদের জন্য একটি বড় হুমকি, কারণ এগুলো দ্রুত, সমন্বিত এবং প্রযুক্তি নির্ভর আক্রমণ চালাতে সক্ষম। পাকিস্তান এবং চীনের মতো দেশগুলোর জন্য এটি একটি স্পষ্ট বার্তা যে ভারত তার সার্বভৌমত্ব এবং নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ করবে না। এই নতুন বাহিনীগুলো ভারতকে একটি বিশ্বমানের সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে, যা ভবিষ্যৎ যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।